আমার নিজের এলাকায় এরকম সুন্দর একটা ঈদ মেলা হচ্ছে, তারপরেও আবার 5 দিন ব্যাপী, আর আমি যাব না, এটা তো হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। লাস্ট কিছুদিন আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। ইভেন আমি ঈদের ব্লগও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঈদের পরদিন থেকেই আমাদের এলাকায় 5 দিন ব্যাপী ঈদ মেলা শুরু হয়ে গিয়েছিল। আজকে ছিল ঈদ মেলার চতুর্থ দিন অ্যান্ড আজকে আমরা যাচ্ছি সেই ঈদ মেলাতে। যেহেতু আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, তাই আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম। এই মেলাটা কিন্তু হচ্ছে আমাদের এলাকায়, মানে হচ্ছে গোয়ালখালী, অ্যান্ড মেলাটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে গোয়ালখালী সানরাইজ ক্যাফের পেছনের রাস্তায়, একদম ইনসার আলীর খুদে বাঁকার দোকানের ঠিক পাশেই। আজকে আমার সাথে মেলায় গিয়েছিল আমার খালামণি, মামি, মামাতো বোন, খালাতো বোন অ্যান্ড ফুপাতো বোনেরা, মানে হচ্ছে একদম পুরো এক টিম মিলে গিয়েছিলাম। এই মেলার এন্ট্রি ফি ছিল 20 টাকা করে। মেলার শেষের দিন নাকি র্যাফেল ড্র করে পুরস্কার দেওয়া হবে। আমরা টোটাল 8টা টিকিট নিয়েছিলাম। দেন ভিতরে গিয়ে সেই টিকিটের মধ্যে ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস লিখে সেটা হচ্ছে কুপন বক্সে রেখে দিতে হবে। আমাদের টিকিটগুলোতে সবগুলোতে আমি সবার নাম লিখে তারপর হচ্ছে জমা দিয়েছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো লিখে জমা দিচ্ছিলাম আর মনে মনে খুব হাসি পাচ্ছিল যে এগুলো শুধু শুধু জমা দিচ্ছি, এগুলো আসলে আমাদের জন্য না, আমাদের লাক আসলে এত ভালো না। দেন ঘুরে ঘুরে একটু মেলাটা দেখছিলাম। অনেক বড় প্লেস নিয়ে এই মেলাটা অ্যারেঞ্জ করা হয়েছে, বাট আজকে মেলার মানুষজন তুলনামূলকভাবে একটু কমই ছিল আমার মনে হয়েছে। বাট যতটুকুই মানুষ ছিল একেবারেই খারাপ ছিল না, মোটামুটি ভালো মানুষজনই ছিল। আমরা একদিকে ঘুরতেছিলাম আর অন্যদিকে দেখলাম যে হুমাশা একটা রাইডে উঠে গিয়েছে। এই রাইডটা খুবই সুন্দর ছিল বাচ্চাদের জন্য। এই মেলাটাতে কিন্তু অনেক রকমের খাবারের স্টল, তারপর হচ্ছে পোশাকের স্টল, জুয়েলারির স্টল, এগুলো বসেছিল। আর এইদিকে হচ্ছে ফুল বসেছিল, এই ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল। এগুলোর পাশাপাশি কিন্তু অনেক রকমের রাইড ছিল ছোটদের অ্যান্ড বড়দের এনজয় করার মতো। আগামীকাল হচ্ছে মেলাটার 5ম দিন। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে 5 দিন ব্যাপী এই মেলাটা হচ্ছে। সেই হিসেবে কালকেই হচ্ছে মেলাটার শেষ দিন, তারপরে সময় আরো বাড়ানো হয়েছে কিনা সেটা আমি জানি না। তো যারা এখনো এই মেলায় আসেননি তারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। যারা এই মেলায় অলরেডি এসে ঘুরে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে। এইদিকে হচ্ছে আমরা টুকটাক সব স্টল থেকেই কিছু কিছু কেনার চেষ্টা করছিলাম, কারণ এইসব মেলার মধ্যে যারা নতুন উদ্যোক্তা আপুরা আছেন তাদের হচ্ছে পথ চলা শুরু হয়। এইদিকে দেখলাম একটা জামা কাপড়ের দোকান, এখানে হচ্ছে 3 পিস বোরকা বিক্রি করা হচ্ছিল অ্যান্ড এদিকে একটা বোরকা হচ্ছে ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছিল। হঠাৎ চোখে পড়লো আইসক্রিমের একটা গাড়ি, তাই ভাবলাম কেননা এখান থেকে আমরা সবাই মিলে আইসক্রিম খাই। অ্যান্ড ছোটবেলায় কিন্তু এই আইসক্রিমটা অনেক বেশি খেয়েছি। এটা হচ্ছে লটারি সিস্টেমের আইসক্রিম। প্রথম লটারিটা ঘুরিয়েছিল নাদিয়া আপু, ওর একই উঠেছিল অ্যান্ড আমি একদম ঘোরাতে চাচ্ছিলাম না, কারণ আমার লাক ভালো না, আমি জানি আমার ভালো আসবে না, তাই আমি আর ট্রাইও করিনি। অ্যান্ড সেকেন্ড লটারি ঘুরিয়েছিল মোহনা, ওর লাক তো মাশাল্লাহ অনেক বেশি ভালো, 3 পড়েছিল, তো আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। কে কে ছোটবেলায় এরকম লটারি ধরে আইসক্রিম খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। একটা লটারিতে 3 ওঠার কারণে আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম। আসলে এরকম কিছু কিছু জিনিস দেখলে আমাদের ছোটবেলার গোল্ডেন মেমোরিজের কথা মনে পড়ে যায়, যেগুলো শুধু মনে করেই যেতে হবে আর কখনো সেই দিনগুলো ফিরে পাবার মতো না। তারপর আমরা চলে গেলাম একটা স্টলে, যেখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ক্লিপ, তারপর কসমেটিক্সের আইটেম বিক্রি করা হচ্ছিল। এখানে ছোট ছোট অনেক সুন্দর ক্লিপ ছিল যেগুলো মামি হুমাশার জন্য নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। বাচ্চাদের কিন্তু এরকম কিউট কিউট ক্লিপগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগে। ছোটবেলায় আমরাও পড়েছি, বাট এখন আর চাইলেও পড়তে পারি না। দেন আমাদের দেখা হয়ে গিয়েছিল আমার কিউট কাজিন মাহির
মাহিরার সাথে। অনেকদিন পর ওর সাথে দেখা হয়ে গিয়েছিল, সবাই একবার মাশাল্লাহ বলবেন। ও কিন্তু আগের থেকে মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, বাট ও কারো কোলেই যায় না। আমি অনেক ট্রাই করেছি বাট আমার কোলে আসেনি। দেন আমরা চলে গিয়েছিলাম ভাইরাল ঝালমুড়ির দোকানে, সেখান থেকে আমরা মুড়ি নিয়েছিলাম, বাট এটার টেস্ট আমার কাছে আহামরি কিছু লাগেনি, নর্মালি লেগেছিল। আমরা ঝালমুড়ি খেতে খেতে সাইমা আর মামি হচ্ছে ফুলওয়ালা মামার কাছ থেকে সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো কিনেছিল। ফুল দেখলে ছবি ভিডিও না করে তো থাকাই যায় না, তাই আমি একটু ভিডিও করে নিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ একদম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছিল যেন তখনই মেঘ শুরু হয়ে যাবে। অন্যদিকে ঝালমুড়ি খেয়ে আমার অনেক বেশি ঝাল লেগেছিল, যার কারণে আমি গোলা আইসক্রিম নিয়েছিলাম। দেন এখন আমরা বাসায় চলে যাব। আজকে মেলায় ঘুরে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল, যেহেতু অনেক বেশি ক্রাউড ছিল না, তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল। যারা এখনো ভাবছেন যে মেলায় আসবেন বাট এখনো আসেননি, তারা আগামীকালই চলে আসবেন, নয়তো আর পাবেন না। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।